জাহ্নবীর কথা শুনে গরিমা আরণ্যককে অনেক অপমান করে, এমনকি বড় মাকেও ছেড়ে কথা বলে না। এই সব কিছুই করছে রোশনাইকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। রোশনাই সবকিছু বুঝতে পেরে গরিমাকে বলে, গরিমা দিদি তুমি বললে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আরণ্যক রোশনাইকে বাধা দেয়। আরণ্যক রোশনাইকে বলে, না রোশনাই, গরিমা যদি আমাকে বিশ্বাস ভরসা করতে না পারে, যদি আমাকে শর্ত দেয়, তাহলে আমি কোনো শর্তের বিনিময়ে এই বিয়েটা করতে চাই না। প্রয়োজনে গরিমা বিয়েটা ভেঙে দিক, আমার নামে পুলিশে কেস করুক, তারপরও আমি কোনো শর্ত মেনে বিয়ে করব না। আর এই কথা শুনেই গরিমা বুঝতে পারে এত সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই, আরণ্যককে এইভাবে কিছুতেই দমানো যাবে না। তাই গরিমা আরণ্যককে আরও একবার সুযোগ দেয়, আরণ্যককে ক্ষমা করে দেয়। এরপরে দেখা যায় একান্তে দাঁড়িয়ে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি আপনাকে অনেকবার বারণ করেছিলাম, তবু আপনি আমাকে নিয়ে ডক্টরের কাছে গেলেন, দেখলেন তো কতটা অশান্তি হলো। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এখন এই সব কথা ছাড়ো, কাল একটা বিশেষ দিন আছে। রোশনাই বলে, কাল বিশেষ দিন? কি বিশেষ দিন স্যারজি? আরণ্যক বলে, কাল আমার জন্মদিন। রোশনাই তুমি আমার সঙ্গে কাল আলাদা বাহিরে দেখা করবে? আরণ্যক বলে, আমার জীবনের বিশেষ দিনে আমি তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। রোশনাই বলে, ঠিক আছে স্যারজি, তবে আমি কাল আপনার সঙ্গে বাহিরে দেখা করব। আরণ্যক বলে, আর আমাকে কি গিফট দেবে? রোশনাই বলে, অবশ্যই আমি আপনাকে গিফট দেব, আর সেটা সময় হলেই দেখতে পাবেন। এরপরে দেখা যায় আরণ্যক রোশনাই রেস্টুরেন্টে দেখা করে। এর আগে আরণ্যক রোশনাই একসঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিল, বেনারস থেকে কলকাতা আসার দিনেই তারা রেস্টুরেন্টে গিয়েছিল, আর সেখানে তাদের ছবিও তোলা হয়েছিল, যেই ছবিগুলো রাজেশ গরিমাকে দেখিয়েছিল। তাই সেদিনের সেই কথাগুলো রোশনাইয়ের মনে পড়ে। রোশনাই ভীষণ নার্ভাস হয়ে যায়। আরণ্যক রোশনাইকে আশা জাগায়, তারা একসঙ্গে কিছুটা সময় কাটায়। এদিকে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়। রোশনাই বলে, স্যারজি এখন তো বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমরা বাড়ি ফিরবো কি করে? ওদিকে পার্টিতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আরণ্যক বলে, রোশনাই আমি তো আছি, কোনো চিন্তা করো না, ঝড় থামলেই আমরা বেরিয়ে পড়ব। কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো নাম নেই। আরণ্যক রোশনাইকে নিয়ে গাড়ি স্টার্ট করে, আর কিছুটা পথ যাবার পরে গাড়ি নষ্ট হয়ে যায়। আরণ্যক রোশনাই এক জায়গায় নেমে পড়ে। বৃষ্টি ভেজাই রাতে আরণ্যক মুগ্ধ হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। রোশনাই বলে, স্যারজি কি দেখছেন? আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমরা হয়তো আমাদের বিয়েটাকে কখনো স্বীকৃতি দেইনি, মেনে নেইনি, তবে এটা তো ঠিক, আমাদের বিয়ে হয়েছিল। আরণ্যকের মুখে কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। স্যারজি কি তবে আমাদের বিয়েটাকে স্বীকৃতি দিতে চাইছেন? রোশনাই কিছুই বোঝে না। তখনই আকাশে বিদ্যুৎ চমকায়, রোশনাই আরণ্যককে জড়িয়ে ধরে। রোশনাই আরণ্যক একে অপরের অনেকটা কাছাকাছি আসে, তারা এলোমেলো হয়ে যাওয়ার আগে নিজেদেরকে সামলে নেয়। এদিকে পার্টিতে গরিমা অপেক্ষা করছে। গরিমা সবাইকে বলে, আমি বিশ্বাস রোশনাই আর আরণ্যক আজকের বিশেষ দিন সেলিব্রেশন করতে আলাদা কোথাও ঘুরতে গেছে। আরণ্যকের বাবা বলেন, আমার কিন্তু সেটা মনে হয় না। জেঠুমনি বলেন, আমরা তবে এখন থানায় যাই, বাড়ির দুটো মানুষ এইভাবে উধাও হয়ে গেল, এটা তো ভালো কথা নয়। আরণ্যকের বাবা ছোটুকে বলে, আমি জানি তুমি সবসময় বাদশা আর রোশনাইকে সাপোর্ট করো, তুমিই জানো বলারা কোথায় গেছে। ছোটু বলে, দাদা হ্যাঁ আমি মানছি, আমি অনেক সময় রোশনাইয়ের পাশে দাঁড়াই, ওকে সাপোর্ট করি, তাই বলে আমি বাদশাকে বলিনি তুমি রোশনাইকে নিয়ে ঘোরাফেরো আনন্দ করো, এইসব তো আমি বলিনি। গরিমা আরণ্যকের বাবাকে বলে, আঙ্কেল সত্যি যদি আজকে আরণ্যক রোশনাই একসঙ্গে থাকে, আমি আরণ্যককে কিছুতেই ক্ষমা করব না। বড় মা গরিমাকে বলে, গরিমা যার সাথে তোমার দুদিন পরে বিয়ে হবে তাকে তো একটু ভরসা করো। এদিকে দেখা যায় আরণ্যক পার্টিতে চলে আসে। আরণ্যকের বাবা আরণ্যককে বলে, তুমি কি একাই এসেছো? আরণ্যক বলে, না আমার সঙ্গে রোশনাই এসেছে। আর এইটা দেখে গরিমা ভীষণ রেগে যায়। গরিমা আরণ্যকের দিকে তেড়ে আসে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।